আপনার বেতন কত দেয় তারা একটু বলেন না। 3,500 3,500। আরে ভাই চিন্তা করার ওয়াজ করে আইছে, যাওয়ার সময় 5,000 টাকা দিয়া দিবে, আর উনি সারা মাস ইবাদতি করছে, যার পিছনে নামাজ পড়ছে ওনার বেতন 3,500। এটা একটা কথা হলো? কথা হলো? আর সব কিছুর দাম বাড়ে, চালের দাম বাড়ে, বিস্কুটের দাম বাড়ে, ওই গ্লাসটার দাম বাড়ে, মোবাইলের দাম বাড়ে। আর ইমাম সাহেবের কি দাম বাড়া দরকার না? মাদ্রাসা 4,000 একটা ইমাম সাহেবের অন্তত পক্ষে 10,000 টাকা বেতন হওয়া উচিত। ওনার তো ফ্যামিলি আছে, ওনার ঘর আছে, ওনার বাড়ি আছে, ওনার বউ বাচ্চা আছে। ও বাবাজি, অনেকে বলে কি জানো, কয় হুজুর ইমাম সাহেবের টাকার মধ্যে আলাদা বরকত আছে, কয় কি কয় না? তা আমার বাড়ির কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেবের টাকা যদি আলাদা বরকত থাকে, তাহলে একটা কাজ করো, ওই ইমাম সাহেবের 3,500 টাকা বেতন আপনি নিয়ে নেন, আর আপনি যে মাসে 30,000 টাকা ইনকাম করেন ওগুলো ইমাম সাহেবকে দেন, তাহলে বরকত ইমাম সাহেবের কাছে থাকবে না, আপনার ঘরে চলে যাবে। কি কোন? তাহলে বরকত কোথায় গেছে? আপনার ঘরে চলে যাবে না। বাবাজি, এখানে যুব সমাজ যারা আছে, আমার যুবক ভাইরা চাইলে একজন ইমাম সাহেবের বেতন 5,000 টাকা যুবকের পক্ষ থেকে দিতে পারে, পারে কি পারে না? একটা ইমাম সাহেবকে 10,000 টাকা বেতন দেওয়ার চেষ্টা করবেন। কারণ বাবাজি বর্তমান সব কিছুর দাম রে বাবা। এক বস্তা চাল কিনলে বাবাজি 3,500 টাকা চলে যায়। আরে ভাই, চালে যদি 3,500 চলে যায়, আমার ভাইয়া তেল কিনবে কি দি, সাবান কিনবে কি দি, স্ত্রী বাচ্চা কি দি পালবে? বুঝাইতে পারছি? আপনারটা বুঝেন, 20,000 টাকা বেতন না হলে আপনার চলে না। হুজুর গো, যদি 200 টাকা না হয় বিড়ি খাইতে পারি না, তাহলে ইমাম সাহেবের কি ফান কেমন লাগে না? কথা কয় না? তা ইমাম সাহেবের আপনার যদি 100 টাকা লাগে, তাহলে ইমাম সাহেবেরও লাগে, তাহলে ইমাম সাহেব কেন দিবেন না? এদিকে আমার বাবুলা রক্ষ নাই। এখান থেকে খাওয়া না, আপনাকে খাওয়ারও আছে, এই জন্য আপনাকে বেতন 30,000। কথা কোন ঠিক কিনা? আমার দাদু ভাইয়া খুব সুন্দর মস্কারা করতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবং আজকে আমি ওই মানিকপুর রাখালগঞ্জের যুব সমাজ ভাইদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, শুধু ইমাম সাহেব এই মসজিদ নয়, ওই এলাকার প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের বেতন যেন অন্তত পক্ষে 10,000 টাকা হয়। সকালে বলেন ইনশাল্লাহ। আজকে তো বলছেন ইনশাল্লাহ, কালকে তাই হুজুর কই থেকে আইছে রে? ঠিক কিনা? ঠিক কিনা? 50 টাকা দিতে পারে না ইমাম সাহেবকে, আছে কি নাই? এখন করে ইনশাল্লাহ সকালে যাইব কই, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন খন আরেক যখন আমিন। বাবাজি গো আমার, কি বলতেছিলাম বাবাজি, আমার নবীর শান। যুবক ও আমার পরদান সিনা, আমার আম্মু গো, ও দাঁড়িয়ে পাক না মুরব্বীরা গো, আমার